প্রত্যেক বছর আমাদের সমগ্র ভারতবর্ষ জুড়ে যে টেকনিক্যাল কোর্সটিতে সবথেকে বেশি পরিমাণ স্টুডেন্ট নিজেদের এনরোল করে সেটি হচ্ছে আইটিআই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের আইটিআইয়ের অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, অর্থাৎ আমাদের আইটিআইয়ের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কবে থেকে আমাদের কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ হবে যার মাধ্যমে আমরা আইটিআইয়ে অ্যাডমিশান নিতে পারবো, আমাদের আইটিআইয়ের ই গ্রুপ এবং এম গ্রুপে ভর্তি হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এবছর আমাদের আইটিআই ভর্তির ক্ষেত্রে কম্পিটিশান কীরকম থাকবে, অর্থাৎ টাফ হবে না ইজি হবে এবছর আইটিআইয়ে অ্যাডমিশান নেওয়া, পছন্দ মতো ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, কোপার মতো ট্রেড আমরা কি করে পাবো। তো এই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওটা। তো আমরা একদম কাউন্সিলের ওয়েবসাইট থেকে তোমাদের এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো ওয়েবসাইটে আমরা একটু ঘুরে আসি। তো দেখো, প্রত্যেক বছর WBSCVT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের আন্ডারে তোমাদের ইনফরমেশান ব্রাউচার পাবলিশ করা হয়। তো ইনফরমেশান ব্রোশিওর বা ইনফরমেশান ব্রাউচার ফর অ্যাডমিশন টু গভর্নমেন্ট আইটিআইস, আইটিসিস, জুনিয়র পলিটেকনিক, পিপিপি, গভর্নমেন্ট আইটিআইস, পিভিটি, প্রাইভেট আইটিআইস ফর দ্য সেশন, এটা দেখো আগস্ট 2024-এর জন্য রয়েছে, ঠিক আছে। তো দেখো, আমাদের এই যে আইটিআই কোর্স, সেই আইটিআই কোর্স আমাদের অ্যাডমিশন হয়, অ্যাফিলিয়েটেড হয় NCVET আন্ডার ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম CTS, ওকে। তো দেখো, আমাদের পশ্চিমবাংলায় কিন্তু যে আইটিআই কলেজগুলি রয়েছে সেখানে আইটিআই ভর্তি হওয়ার জন্য সবথেকে প্রথম কোয়ালিফিকেশান যেটা হচ্ছে যে ক্যান্ডিডেটস হু পাস দ্য রিকিউজিট এন্ট্রি কোয়ালিফিকেশান ফ্রম এনি স্কুল লোকেটেড উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল ফর অ্যাডমিশন টু গভর্নমেন্ট আইটিআইস, সিস, জুনিয়র পলিটেকনিক অ্যান্ড পিপিপি, গভর্নমেন্ট আইটিআইস, প্রাইভেট আইটিআইস, ঠিক আছে। তো দেখো, মূলত আমাদের যে আইটিআই রয়েছে, আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা দুটো গ্রুপে অ্যাডমিশন নিতে পারি, একটা হচ্ছে ই গ্রুপ, একটা হচ্ছে এম গ্রুপ। এম গ্রুপের ক্ষেত্রে মিনিমাম এন্ট্রি কোয়ালিফিকেশান হচ্ছে তোমাকে মাধ্যমিক পাস্ট বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান পাসড আউট হতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে। ই গ্রুপ ট্রেডের ক্ষেত্রে তোমাকে ক্লাস 8 পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রেকগনাইজড স্কুল থেকে, ঠিক আছে। ক্যান্ডিডেটস হ্যাভ বিন পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান উইদাউট ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স অ্যাজ সাবজেক্ট উইল নট বি এন্টাইটেলড ফর অ্যাডমিশন টু দ্য ট্রেডস অফ ইঞ্জিনিয়ারিং গ্রুপ। সেই সমস্ত স্টুডেন্ট যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করেছে কিন্তু তাদের ম্যাথামেটিক্স বা ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্ট নেই, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং গ্রুপে অ্যাডমিশন নিতে পারবে না। তোমাদের এম গ্রুপের ক্ষেত্রে কি হয়, অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশান, তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের পর, এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশন কাউন্সিলিং প্রক্রিয়া করতে হবে। কাউন্সিলিং কি, কাউন্সিলিং নিয়ে জানতে হলে কমপ্লিট আমার কিন্তু প্লেলিস্টগুলো ওয়াচ করতে হবে তোমাদের। নো সেপারেট এন্ট্রান্স টেস্ট উইল বি হেল্ড, তোমাদের কোনো সেপারেট এন্ট্রান্স টেস্ট কিন্তু হবে না। তোমাদের সবার প্রথমে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। ফর এম গ্রুপ দ্য ক্যান্ডিডেট উইল ইন্ডিকেট ফুল মার্কস অ্যান্ড সাবসিকুয়েন্টলি মার্কস অবটেড ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ডিউরিং অনলাইন ফর্ম ফিল আপ। দ্য সিস্টেম উইল অটোমেটিক্যালি জেনারেট দ্য পার্সেন্টেজ অফ মার্কস। সবার প্রথমে তোমরা যারা এম গ্রুপের ক্ষেত্রে অ্যাডমিশান নেবে তাদেরকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। এবার মাধ্যমিক পাস আউট করার পর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নাম, সেই সাবজেক্টে তোমরা কত মার্কস পেয়েছো এবং তোমার পার্সেন্টেজ কত হচ্ছে সেটা কিন্তু জেনারেট মানে তোমাকে দিতে হবে এবং সেই অনুযায়ী তোমার পার্সেন্টেজ জেনারেট হবে। দ্য ফুল মার্কস অ্যান্ড মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ক্যান বি ফিল্ড আপ ইন ফলোজ। নিম্নলিখিতভাবে তোমাদের ফর্ম ফিল আপ যখন করবে তখন আমি এগুলো দেখিয়ে দেবো, ওকে। এগুলো নিয়ে নেয়। সবার প্রথমে তোমাদের করতে হবে রেজিস্ট্রেশন অ্যান্ড ফর্ম ফিল আপ, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আইটিআই অ্যাডমিশনের প্রারম্ভিক বা প্রাথমিক ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড ফর্ম ফিল আপ, যেটা কিন্তু তোমাদেরকে প্রত্যেককে করতে হবে, ওকে।
তারপর তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। এর সাথে যে যে ডকুমেন্ট তোমাদের লাগবে, এক সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান অ্যাজ প্রুফ অফ এজ, এজ প্রুফ হিসেবে তোমাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। 2 নম্বর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অর ক্লাস 8 এক্সামিনেশান, ক্লাস 8 বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সেলফ অ্যাটেস্টেড মার্কশিট তোমাকে দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট তোমাকে লাগবে। 4 নম্বর হচ্ছে সিবিএসসি ইন্টারনাল 10th পাস ক্যান্ডিডেট উইল হ্যাভ টু প্রডিউস সেলফ অ্যাটেস্টেড মার্কশিট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এসসি এসটি ওবিসি পিএইচ সার্টিফিকেট, এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সার্টিফিকেট ইন হিজ অর হার ওন নেম অনলি ফর অ্যাভিলিং অ্যাডমিশন আন্ডার এনি রিজার্ভ সিট। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে 2 কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ, রিসেন্ট পাসপোর্ট সাইজ 2 কপি ফটো লাগবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড। এবং 8 নম্বর সেলফ অ্যাটেস্টেড কপি অফ ভোকেশনাল বা পিবিএসএসডি সার্টিফিকেট। ওকে। অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে কালেক্ট হবে, তোমাদের 200 টাকা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাগবে। যারা মহিলা এবং যারা কন্যাশ্রী স্কিমের আন্ডারে রয়েছে তাদের কিন্তু 100 টাকা লাগবে। রিজার্ভেশন রয়েছে, দেখো আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু স্পেশাল রিজার্ভেশন রয়েছে, যেমন ওমেন্সদের ক্ষেত্রে 20% রিজার্ভ সিট রয়েছে, শিডিউল কাস্টদের জন্য 22%, শিডিউল ট্রাইবদের জন্য 6%, ওবিসির জন্য 7%, ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য 4% এবং ইডিএসের জন্য ইডব্লিউএসের জন্য ইকোনমিক উইকার সেকশনের জন্য 10%। অর্থাৎ টোটাল রিজার্ভেশন হচ্ছে 10, 4, 14, 7 হচ্ছে 21, 21 আর 6 হচ্ছে 27, 27, 28, 29 আর 20 হচ্ছে 49, আর 20 হচ্ছে তোমার 59, 69, 69% শুধু কিন্তু রিজার্ভেশন রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে। তবে একটা জিনিস আছে কি, এই যে এসসি বা এসটির মধ্যেও কিন্তু ওমেন্স রয়েছে, ফলে এই পার্সেন্টেজটা কিন্তু কিছুটা কমবে। ঠিক আছে। তো যাই হোক, এটাই ছিল তোমাদের আপডেট। যদি পুরো একটা জিনিসেই আলোচনা করি সব কিছু, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এবার দেখো আইটিআই, যে আইটিআইগুলিতে স্টুডেন্টরা ভর্তি হতে চায়, যার মধ্যে কোনো ডিস্ট্রিক্ট কোটার সিট নেই, সেগুলো হচ্ছে আইটিআই গড়িয়াহাট, আইটিআই টলিগঞ্জ, আইটিআই হাওড়া হোমস, আইটিআই কল্যাণী, আইটিআই হুগলি, আইটিআই দুর্গাপুর, আইটিআই শিলিগুড়ি, ওমেন্স আইটিআই কলকাতা, আইটিআই ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ বয়েজ অ্যান্ড গার্লস। All other general reservation rules such as SC, ST, OBC, PH quota will be applicable for district quota seat and women quota seat. Okay. এরপরেও আইএমসি কোটা আছে, 20% অফ টোটাল সিট উইল বি রিজার্ভ ফর ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি আইএমসি কোটা ফর সিলেক্টেড গভর্নমেন্ট আইটিআইস। ক্যান্ডিডেটস উইলিং টু অ্যাভিল দ্য অ্যাডমিশন আন্ডার আইএমসি কোটা ইন দোজ সিলেক্টেড গভর্নমেন্ট আইটিআইস শ্যাল হ্যাভ টু সিলেক্ট ট্রেড স্পেসিফিক আইএমসি কোটা অপশন ডিউরিং অনলাইন চয়েস ফিলিং অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং আফটার পাবলিকেশন অফ মেরিট প্যানেল। ওকে।